যা হঠাৎ করে আমার মেয়েটা বায়না ধরেছে হাঁস খাবো হাঁস খাবো। ওই তো খায় না, তারপরেও জেদ করছে খাবো খাবো। তো কী করবো, হাঁসটা আজকে জবাই করার জন্য ঘর থেকে বের করে নিয়ে আসলাম। তো হাঁসটা ভালোভাবে জবাই করে ভালোভাবে পরিষ্কার করে নিব, নিয়ে আমার মেয়েটাকে রান্না করে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন ও আমার মন ভরা ভালোবাসা রইল। ওটা যে ফুপু আলহামদুলিল্লাহ মাংস ভালো করে ধুয়ে হাতে মাখিয়ে ঝটপট বসিয়ে দিলাম চুলায়। এখন ধীরে ধীরে জাল দিয়ে রান্না করে নেব। তো এই ফাঁকে বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি আমার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করেছেন এবং আমার ভিডিও সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আমার ভালোবাসা রইল। আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমিও আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসব, মানে আমার যখন সময় হবে আর সাবস্ক্রাইব করে আসব। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখেন, স্কিপ না করে, খুব ভালো লাগবে আশা করি। তো আমি খুবই সাধারণভাবে সাধারণ পদ্ধতিতে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করি। আমি যেটা করি সারাদিন, যে রান্না করি, যেটা খাই, সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের রিপ্লাই পেয়ে আমি যেন মানে ভালোভাবে আরও ভিডিও দিতে পারি, আরও ভালো উৎসাহিত হই মন থেকে। এই জন্য আর সবাই দোয়া করবেন আমার মনের ইচ্ছাটা যেন আমি পূরণ করতে পারি। তো একদিকে মাংস কষাচ্ছি আর অন্যদিকে আলু ভেজে নিলাম। আলুগুলো মাংসতে দেবো এই জন্য ভালো করে ভেজে নিলাম। আর এখানে পেঁয়াজ ভুনা করে নিচ্ছি, ডিম রান্না করব। তাই আমার শ্বশুর আব্বু হাঁসের মাংস খায় না, তো তার জন্য ডিম রান্না করব। এখানে মানে আমি ডিমটা সিদ্ধ করে রান্না করব না, ডিমটা ভেঙে দিয়ে রান্না করব। এই যে রান্না আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এগুলো আমার শ্বশুর আব্বুর জন্য। ঝোলটা মনে হয় একটু বেশি হয়েছে, খালি ডিমের তরকারি, কোনো সবজি নেই, এই জন্য ঝোলটা একটু বেশি দিয়েছি। আলহামদুলিল্লাহ এখানে মাংসর তরকারিটাও হয়ে গেছে দেখুন। আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি আমরা হাঁসের মাংস। আমার হাজবেন্ড, আমার মেয়ে সবাই হাঁসের মাংস অনেক পছন্দ করে। তো আমার শ্বশুর শাশুড়ি, আমি, আমার হাজবেন্ড সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। তো এখন দেখি আমরা গল্প করছি আর নিচ্ছি। এখানে কড়াই সহ নিয়ে নিয়েছি, আপনারা কিছু মনে করবেন না। গামলাতে আর ঢাললাম না, কারণ কড়াইতে থেকে নিয়ে খাওয়ার মজাই আলাদা। আমরা গ্রামের মানুষরা এভাবে খাওয়া দাওয়া করি একসঙ্গে মিলেমিশে। আর আলাদাভাবে তরকারি খোলার কোনো প্রয়োজন মনে করি না। তারপরেও অল্প তরকারি হলে করি, মানে ঢেলে নিই। কিন্তু এখানে হাঁসের মাংস পুরোটাই রান্না করেছি, তো অনেকগুলো মাংস। এখন মোবাইলে বোঝা যাচ্ছে নাকি। তো আলহামদুলিল্লাহ এখন খেয়ে দেখবো কেমন হয়েছে মাংস রান্নাটা। এদিকে আমি খাওয়া দাওয়া, আমার মেয়েটা ঘুমাইছে, আমার মেয়েটা ঘুম থেকে উঠলে তাকেও খাওয়াবো। এখন আমি খেয়ে নিই, আমার মেয়ে যেহেতু ঘুম আসছে। আলহামদুলিল্লাহ এত সুন্দর হয়ে মাংস সিদ্ধ হয়েছে, মানে অনেক নরম হয়েছে, মনে হচ্ছে না যে হাঁসের মাংস। হাঁসের মাংস যেহেতু চিমড়া হয়, তারপরেও দেখুন মানে এত সুন্দর নরম হয়েছে, খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। তো এখন মুখে দিয়ে দেখবো কেমন হয়েছে খেতে।
তো আলু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, মাংসের ভিতরে আলু, এই জন্যে আমি আলুটা দিই। মানে অনেকেই আছে যারা খালি মাংস পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে আলুই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ এত পরিমাণে মজা হয়েছে। আমার শাশুড়ি মা বলছিল যে তরকারিটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ডও বলছিল যে ঝাল লবণ একদম ঠিক হয়েছে। আর ঝাল লবণ ঠিক হওয়া মানেই তো তরকারিটা পারফেক্ট হওয়া, তাই না? আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এখন তাকে খাওয়াচ্ছি। কত রকমের কথা শুনে যে খাওয়াচ্ছি, তো এখন সে নিজের হাতে খাবে তাই জেদ করছে, তো আর কি করার, তাকেই দিয়ে দিলাম থালাটা। আর এখানে আমি বারবার বলছি যে ভাতগুলো ফেলো না, ফেললে কিন্তু আমি খুব মারবো, এরকম করে বলছি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা রইল।